বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার এই রাজ আলট্রা চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যেমন ভালো থাকো এই হাড় কাঁপানো ঠান্ডাতে। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মধ্যে একটা আশ্চর্যজনক বিষয় শিখতে চলেছি। এটা শেখার পর তোমাদের বন্ধুগুলো তোমাদের থেকে এই বিষয়টা শেখার জন্য রিকোয়েস্ট করবে। 4 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। তো বন্ধুরা, এইরকম আশ্চর্যজনক কিছু টিপস অ্যান্ড ট্রিক শেখার জন্য তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর তার সাথে সাথে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে নেবে, যাতে আমি কোনো এইরকম ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমরা দেখতে পাও। তো বন্ধুরা, এই ভিডিওর মেন টপিক হলো যে তোমরা এই ভিডিও দেখার পর তোমরা তোমাদের বন্ধুদেরকে ঠকাতে পারবে। अरे कहना क्या चाहते हो? মানে ফেক এসএমএস করতে পারবে। अभी मजा आएगा ना भिड़ो। তোমাদের বন্ধুরা বুঝতে পারবে না যে এই এসএমএসটা কে করলো, কারণ তোমাদের মোবাইল নম্বর সেখানে দেখা যাবে না, কোনো কোম্পানির এসএমএস এর মতো দেখা যাবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটা শেখার জন্য তোমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। এটা শেখার জন্য তোমাদের যে কোনো একটা ব্রাউজার হলেই হচ্ছে। তো আমি সর্বপ্রথম আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, ঠিক আছে? তো তোমরা সবাই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। আর আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আমরা কিছু সার্চ করব। তো আমরা এখানে যেটা সার্চ করব সেম টু সেম ওটা তোমরাও সার্চ করবে, ঠিক আছে? তো চলো আমরা সার্চ করে নিই। তাহলে এখানে সার্চ করতে হবে মাই টুলস টাউন, ঠিক আছে? তো তোমরা সবাই সার্চ করে নাও মাই টুলস টাউন, ঠিক আছে? তো আমি এখানে লিখে এলাম। এবার লেখার পরে, ঠিক আছে, আমি এখানে সার্চ করে নিলাম। তো সার্চ করার সাথে সাথেই আমাদের একটা ওয়েবসাইট ওপেন হয়ে আসবে। তো এটা দেখতে পাচ্ছ সবাই, এটা মাই ফার্স্ট টাউন একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার সাথে সাথে একটু ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেওয়ার পর একটা ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছ তোমরা সবাই যে ইন্টারফেসটা কেমন। আর এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর, ঠিক আছে, তোমরা সবাই নিচের দিকে স্ক্রল করবে। তো স্ক্রল করার সময় এখানে একটা অরেঞ্জ কালারের এসএমএস বোম্বার বলে একটা অপশন দেখতে পাবে, ঠিক আছে? তো তার নিচে একটা কি লেখা আছে ওপেন টুল। তো এই ওপেন টুলের মধ্যে ক্লিক করে নেবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। তো একটা অ্যাড এলো, এই অ্যাডটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। তো আমার একটু নেট স্লো, ঠিক আছে? তোমাদের যদি নেট স্পিডে হয় তাহলে তুরন্ত চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমি ওপেন টুলে ক্লিক করার পর আমার এই ইন্টারফেসটা এলো। তো ইন্টারফেসটা আসার পর দেখতে পাচ্ছ এখানে সমস্ত অনেক কিছু অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে। তো আমি এখানে ফেক এসএমএস করব, ঠিক আছে? তো তার জন্য আমি কোনটাতে ক্লিক করব তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি যেটা ক্লিক করব সেটা তোমরাও ক্লিক করবে। তো এখানে আমি ক্লিক করলাম ওপেন এসএমএস বোম্বার বলে একটা অপশন আছে, ওটাতে আমি ক্লিক করব। তো ওটা তোমরাও ক্লিক করে নাও। ওটা ক্লিক করার সাথে সাথেই এইরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে ফ্রেন্ড মোবাইল নাম্বার, মানে তুমি যাকে ফেক এসএমএসটা করবে, ঠিক আছে, তার এখানে মোবাইল নাম্বারটা আসবে। আর এখানে কাউন্ট এসএমএস, মানে তুমি একসাথে কটা এসএমএস করতে চাও। আর এখানে বলা হচ্ছে যে চুজ বোম স্পিড, মানে তুমি এসএমএসটা কত তাড়াতাড়ি পাঠাবে, হ্যাঁ না? তো এখানে লেখা আছে দেখো স্লো, মিডিয়াম, ফাস্ট। তো তারপরে এখানে সব কিছু করে লেখার পর এখানে স্টার্টটাতে ক্লিক করে দেবে। হ্যাঁ, তো আমি এখানে সব ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি যে তারপরে কি করতে হবে। তো চলো আমি আমার একটা ফ্রেন্ডের নাম্বার এখানে টাইপ করে দিই, ঠিক আছে? তো তোমরা যে ফ্রেন্ডকে তুমি যে মেসেজটা পাঠাবে কোম্পানির মতো মেসেজ, ফেক এসএমএস, তো তার নাম্বারটা এখানে তুমি টাইপ করে নেবে। তো আমি টাইপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ নাম্বারটা আমি এখানে টাইপ করে নিলাম আমার এই যে ফ্রেন্ডটার, যাকে আমি ফেক এসএমএস পাঠাবো। তো এখানে কাউন্ট এসএমএস, মানে তুমি কটা এসএমএস পাঠাতে চাও, ঠিক আছে, ওই নাম্বারটাতে। তো আমি এখানে বেশি পাঠাবো না, বেশি পাঠালে আমাকে যদি পরে জানতে পারে তাহলে বকাবকি করবে। তো আমি এখানে শুধু অনলি 2টা এসএমএস পাঠাতে চাই, কোম্পানির মতো এসএমএস, ঠিক আছে? তো তারপরে কি করব, তারপরে আমি কত স্পিডে পাঠাতে চাই, তো স্লো, মিডিয়াম না ফাস্ট, তো আমি ফাস্টে থাকতে দিলাম, ঠিক আছে? তোমাদের যদি অপশানটা এরকম যদি করা থাকে বা স্লোতে যদি করা থাকে তাহলে তুমি এখানে ওই বক্সের মধ্যে ক্লিক করে দেবে, তাহলে ফাস্টে ক্লিক হয়ে যাবে, ঠিক আছে?
তো তারপরে আমরা নিচে স্ক্রল করলাম, নিচে স্ক্রল করার পর এখানে তো দেখতে পাচ্ছ যে স্টার্ট লেখা আছে, তো স্টার্টটাতে ক্লিক করে দিলাম। তো স্টার্টটাতে যেতেই ক্লিক করলাম তো এসএমএসটা যাকে তুমি মানে এসএমএস পাঠাতে চাইছো তার কাছে এসএমএসটা চলে যাবে। তো দেখতে পাচ্ছ একটা এসএমএস চলে গেল, হ্যাঁ আরেকটা এসএমএস বাকি আছে। তো দেখতে পাচ্ছ আমার দুটো এসএমএস কমপ্লিট হয়ে গেল। তো আমি যাকে এসএমএসটা পাঠাতে চাইতেছিলাম তার কাছে দুটো এসএমএস চলে গেল। দেখতে পাচ্ছ এসএমএস সাকসেসফুল, ঠিক আছে। তো এইভাবে তোমরাও এসএমএস পাঠাতে পারবে আর তোমার বন্ধু জানতেই পারবে না যে এসএমএসটা কে করলো, ঠিক আছে। তো বন্ধুরা চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বাই।